আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এনটিআরসি কর্তৃক সনদপ্রাপ্ত 1 থেকে 12তম নিবন্ধনধারীরা তারা শাহবাগে সরাসরি নিয়োগের দাবিতে আন্দোলন কর্মসূচি গড়ে তুলেছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যথাযথীয় প্রক্রিয়ায় নিয়োগের দাবি জানিয়েছেন শূন্য পদে নিয়োগ প্রত্যাশী 1 থেকে 12তম নিবন্ধনধারীরা। সোমবার 10 ফেব্রুয়ারি এ দাবিতে ঢাকার শাহবাগের জাদুঘরের সামনে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান নিয়োগ প্রত্যাশিতরা। এর আগে গত শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে লাগাতার কর্মসূচি ঘোষণা দেন তারা। নিয়োগ প্রত্যাশিতরা বলেন, এনটিআরসি এখন পর্যন্ত 17টি নিয়োগ পরীক্ষায় সুপারিশ করলেও মাত্র 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। এতে প্রায় 12 থেকে 13 হাজার যোগ্য শিক্ষক বৈষম্য শিকার হয়েছেন। বহু নিবন্ধিত শিক্ষক একাধিকবার পরীক্ষায় পাশ করেও চাকরি সুপারিশ পাননি, অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন। তারা বলেন, 2021 খ্রিস্টাব্দে 8 অক্টোবর থেকে আমরা লাগাতার মানববন্ধন করে আসছি। এনটিআরসির আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজও আমাদের নিয়োগ অনিশ্চিত। এর আগে গত 17 অক্টোবর ও 23 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক কর্মকর্তা আমাদের দ্রুত নিয়োগের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। আমলারা তার প্রতিশ্রুতি মানছে না। হুঁশিয়ারি দিয়ে শিক্ষক পরিষদের নেতারা বলেন, শীঘ্রই নিয়োগের কার্যক্রম শুরু করা না হলে 10 ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে শাহবাগের লাগাতার কর্মসূচি পালিত হবে। এনটিআরসির উদাসীনতার কারণে সরকারের বেকারত্ব শূন্য নামিয়ে আনার লক্ষ্যেই ব্যাহত হতে পারে। তবে ভিউয়ার্স, 1 থেকে 12তম নিবন্ধন সনদধারীদের দাবিটি কি যৌক্তিক? আপনারা অনেকেই জানেন যে এটা দাবি যৌক্তিক, কারণ এনটিআরসি বিভিন্ন সময় বিভিন্ন নিয়মের কারণে বিভিন্ন নিবন্ধনধারীদেরকে তারা বিভিন্ন জাতাকলে তারা আটকে দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে আজ থেকে 1 থেকে 12তমর মতোই অনেক নিবন্ধনধারীরাই রয়েছেন। তারা যোগ্য হওয়ার পরেও, তাদের নিবন্ধন সনদ থাকার পরেও তারা শূন্য পদের বিপরীতে তাদের অধিকার তারা ফিরে পায়নি। তবে ভিউয়ার্স, এই সকল 1 থেকে 12তম সকল নিবন্ধনধারীরা যেন তারা তাদের অধিকার ফিরে পায় এই আশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি। তবে যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।